এভরিওয়ান, আজ তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো দিদির বার্থডে সেলিব্রেশনের ব্লগটা। আসলে এটা তো অনেকদিন আগেই হয়ে গেছে, কিন্তু তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, তাই আজটা করে নেবো। তো আজ হচ্ছে আমার দিদির বার্থডে, আর আমি এখন সাজাবো আর কি রুমটা। তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে শেয়ারই করা যাক, মানে আমি যখন সাজাচ্ছি তোমাদেরকে সাথে নিয়ে সাজানো যাক, কারণ একা একা ভালো লাগবে না, তো ক্যামেরাটা চললে ভালো লাগবে আর কি। তো তাই তো চলো তাহলে সাজানো যাক। আমার এক্সাইটমেন্ট দেখে আশা করি বুঝতে পারছো যে আমার মনে আনন্দ কতটা। প্রতি বছরই এই দিনটা আমরা সেলিব্রেট করে থাকি, তাই এবারও আমি ঝটপট কাজে লেগে পড়েছি। আসলে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে অনেক দেরি হয়ে গেল, তবে কাজে লাগার পরেই কাজ করতে করতে আবার খাবারও ডাক পড়েছিল, কিন্তু এতটাই দেরি হচ্ছিল একা একা সাজাতে, এই যে দেরিও হয়ে গেল আবার খেতে যেতে। দেখো একবার কি অবস্থা। নিলি কি করবো তোকে সেই থেকে ডেকে ডেকে আলাম, জামাইকেও খাই দিলি। আমার ডেকোরেশন করতে গিয়ে এতটাই দেরি হয়ে গেছিল যে আমি ওকে আর ভালো করে থালা সাজিয়ে খেতে দিতে পারিনি। কি আর বলি, চলো তো আবার চলে এসেছি। এখনো তো ডেকোরেশন অনেক বাকি, একটু তো কাজ ডান হয়েছে, এরপর বাকি স্টেপ গুলো আর কি করবো। তো চলো তাহলে আবার একটু এবার বেলুন দিয়ে ডেকোরেট করতে হবে, ওটাই হচ্ছে মেইন ব্যাপার, যে এবার বেলুন ফোলাতে হবে। চলো তাহলে সাজাই এখন আমি। হ্যাঁ, সেইভাবে বড় সড়ো করে তো আর সেলিব্রেট করি না, কিন্তু যতটা পারি আর কি ততটাই করার চেষ্টা করি। আসলে এই ফ্যামিলি মেম্বার্সদের বার্থডে, সে দাদা দিদি যেই হোক না কেন, সে যে আমাদের কাছে কতটা স্পেশাল তা তো আর নতুন করে বলার কিছু নেই। তো এখন আমি বেলুন তো খাটাচ্ছিলাম, মানে বেলুন তো আমি ফোলাচ্ছিলাম। একটা দুটো ফোলানোর পর মুখটা কি বাজে লাগে, তাই না? তো আমারও সেই অবস্থাই হচ্ছিল, একা একা এত বেলুন ফোলা থেকে মুখের মানে গালের অবস্থা তো খুবই খারাপ হয়ে যাচ্ছিল। তবু হাল তো ছাড়বো না, মানে খাটাতে তো হবেই আর কি, কারণ ডেকোরেশন তো কমপ্লিট করতে হবে, তাই না? তো এইভাবে মোটামুটি সাজাবো বলে ঠিক করেছিলাম। আর এই বেলুনটা শুধুই পড়ে যাচ্ছিল, তবে একা কিন্তু বাচ্চাবাটি চলে এসেছিল। না এখনো কিছু কিছু বাকি আছে, সবটা কিন্তু এখনো হয়নি, তাই না? বা সানি হ্যাপি বার্থডে, বা বুনি হ্যাপি বার্থডে, যা তুইও চলে যা। হ্যাঁ, বৃন্দা কেন বাড়ি থেকে বৃন্দাও হ্যাপি বার্থডে, সব বাইকার হয়ে গেছে। তো এখন তো মোটামুটি অনেকটাই হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিটই বলা চলে, আর হয়তো একটু একটু কোথাও বাকি আছে। তো চলো এখন তাহলে একবার মেন অতিথির আগে একবার সেকেন্ড অতিথিকে ডাকি। এন্ট্রিটাও তো নিতে হবে নাকি? এত একজন খোদ সদস্য বলে আমাদের কথা। তোমার তো ওরা তো এতটাই লাফালাফি করছিল যে আমি ওকে আর বাগাতেই পারছিলাম না। এই আমার বার্থডে, দিদির বার্থডে, যাই হোক না কেন, ঘরে কোনো অনুষ্ঠান থাকুক, টিচার্স ডে সেলিব্রেশন যাই হোক, মানে ওদেরকে সামলাতে সামলাতেই আমার মনে হয় একটা দুটো লোক লাগবে। তাই আমি ভাইয়াকে আগেই নিয়ে চলে এলাম যে ভাইয়া তুমি তাহলে ওই দিকটা সামলাও, আমি এদিকে এখনো টেবিলটা ডেকোরেশনটা বাকি আছে সেটা করি আর কেকটা সাজাই। আর এখন এন্ট্রি হচ্ছে আমাদের বার্থডে। কেক কাটার পর্ব তো কমপ্লিট, এবার হচ্ছে কেক খাওয়ানোর পালা। তো প্রথমে আগে শুরু হবে মাকে দিয়ে, তো মায়ের পর আস্তে আস্তে বাবা, জেঠু, ফুলকা সবাই, আর তারপর আছে ভাইয়া আর আমি তো আছি। তো কত তাড়াতাড়ি দিনগুলো পেরিয়ে যায়, তাই না? মানে এই আমার মনে হচ্ছে যে আমি আগের বছর দিদির বার্থডে সেলিব্রেট করলাম, আবার চলে এলো, মানে একটা বছর পার হয়ে গেল। তোমাদেরকে এটাও বলি, আমার দিদির বার্থডে হচ্ছে সেপ্টেম্বরে, তবে ও তো বাড়িতে থাকে না, তাই আমি সেলিব্রেট করেছি এটা অক্টোবরে। আর তারপর থেকে পুজো, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ইভেন্ট, মানে বেড়াতে যাওয়ার ভিডিও এত কিছু শেয়ার করেছি যে ওর এই বার্থডে ভিডিও শেয়ার করিনি। তাই আমি শেয়ার করছি কবে, ডিসেম্বরে। ভাবো একবার, মানে নিমেষের মধ্যে সময়টা কিভাবে পেরিয়ে যায়, তাই না? গোলাপি কেক আর গোলাপি বেলুন মানিয়েছি কিন্তু হেভি, তাই না? যাই বলিস আর তাই বলিস। দিদি নাকি তো এইভাবেই প্রচুর মজা করে, আনন্দ করে, খুব ভালোভাবে আমরা দিনটা সেলিব্রেট করেছি। আমি কবে থেকে ভাবছিলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব, কিন্তু সরি, মানে ভেরি সরি, এত পরে শেয়ার করছি বলে। আমরা তো প্রচুর প্রচুর মজা করেছি, নানান আইটেমসও ছিল আর কি ওদের জন্য। প্রথমে তো কেক তো ছিলই, সেটা তো থাকবেই, বার্থডে বলে কথা। আর তারপর বাবাও অ্যারেঞ্জ করে দিয়েছিল ওদের জন্য, সিঙ্গারা ছিল। তারপর আমলের একটা নতুন পার্ক হয়েছে, সেটা ছিল, জেমস ছিল। মানে বার্থডে সেলিব্রেট হবে আর খাওয়া দাওয়া হবে না, সে কি কখনো হতে পারে? এটা তো হবেই না, তাই না? তো আমরা তো প্রচুর প্রচুর মজা করেছি। তোমরাও কিন্তু আমাকে কমেন্টে বলো যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আমি অনেকদিন ওয়েট করছিলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো বলেই, তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো। খুব সুন্দর লাগছে, কিন্তু শুধু কীর্তনিয়াদের গলায় উত্তরীয় থাকে আর তোমার গলায় মেয়ের জন্মদিন বলে জেমস আছে, এইটা তফাৎ, আর কিছু না। এটা বোঝাচ্ছে, দিচ্ছি।
ঠিক আছে, কেমন হয়েছে? যদিও সিঙ্গারাটা কেনা, আমি বানাইনি। তো এভাবেই সন্ধ্যাটা খুব মজা করে কাটালাম। আর তারপর চলছিল একটু ফটো সেশন, আর ওইদিকে আবার ওদের বাড়ি যাওয়ারও সময় হয়ে গেছিল। টাটা, গুড নাইট, টাটা। হ্যাঁ, টাটা। হয়ে বসে পড়লি? এখনো তো কাজ বাকি আছে নাকি? এখনো তো আসল কাজই বাকি। গিফট পেয়ে গেছিস? ওটা নিতে হবে না? চলো জাগো, গিফটের জন্য জাগো এবার। ঠিক আছে, এবার গিফটের জন্য তৈরি হও। হ্যাঁ, আনলিমিটেড গিফট পাবে, কিন্তু তার জন্য যে সমস্ত গেমস গুলো বলবো সেগুলো লেভেল গুলো পার করতে হবে। রুকো যারা, সবার করো, তাহলে গিফট সংখ্যা প্রচুর। হ্যাঁ, যা চাইবে মোটামুটি সেই গিফট, মানে যা আর কি গিফটের ভেতর আছে অবশ্যই সেই গিফটই পাবে। কিন্তু ওই আর কি না, ও বলেছে যে গিফটের জন্য গেম খেলতে হবে, সেই জন্য এটা বিনা গেমেই আর কি, বিনা গেমেই এই গিফটটা হচ্ছে ওর জন্য 1 নম্বর গিফট, আর হচ্ছে উইদাউট এনি গিফট। তো আমি এত সহজে গিফটগুলো দিইনি, আমি তো ধামাকা করেছিলাম। আর সেটা দেখতে হলে চ্যানেলটা তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ সেটা আসছে পরের ভিডিওতে। তো সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।